তো প্রচণ্ড গরম। অলরেডি বৈশাখ মাস শেষের দিকে। অলরেডি হচ্ছে কৃষক তার আবাদি জমি, তার ধান, তার ফসল ঘরে উঠাচ্ছে। তো অলরেডি এই গরমে হয়তো আমাদের খানিকটা কষ্ট হচ্ছে, বাট কৃষকের জন্য জিনিসটা খুবই উপকারী। কজ হচ্ছে এই সময় আসলে যদি বৃষ্টি হতো তাহলে হয়তো কৃষক তার জমির ধান ঘরে তুলতে পারতো না বা সমস্যার সম্মুখীন হইতো। তো অলরেডি শহর থেকে একটু দূরে, এটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ, গ্রামীণ এরিয়া। এখানের মানুষ ম্যাক্সিমাম তাদের জীবিকা নির্বাহের জন্য চাষাবাদ করে থাকে। ধান চাষ, হাঁস মুরগি গরু ছাগল পালন করে থাকে। তো এই জায়গাটা এখন হচ্ছে চারপাশে হচ্ছে পুরাটা, আমার রাইট সাইড এবং লেফট সাইড দুই সাইডে হচ্ছে আপনার প্রচুর ঘনবসতি এবং গাছপালা। তবে এত গাছপালার কারণে আসলে ঘনবসতিটা বোঝা যায় না। তো এই সময় হচ্ছে বাড়ির মহিলারা বলেন, বাড়ির কর্তারা বলেন, তারা সবাই ধান শুকানো এবং ধান মারানো নিয়ে ব্যস্ত। বাসা বাড়ি উঠানে যে কাজ করতেছে। আসলে আমার পেছন সাইড এবং আমার এই পেছন সাইড, এই পাশে দুই পাশে হচ্ছে আপনার প্রচুর বন জঙ্গল এবং পাশে একটি রেল লাইন আছে। তো এখানে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কি যে আপনার প্রচুর ওই যে একটা বিমান দেখা যাচ্ছে, বিমান যাচ্ছে, ওই যে বিমান। সো এই জায়গাটা খুব ভালো লাগে, যেহেতু গ্রামীণ সাইড, নিরিবিলি, চারপাশে হচ্ছে গাছপালা, প্লাস হচ্ছে প্রচুর বাতাস আছে এখানে। আমার পেছন সাইডে হচ্ছে আপনার পুরাটা ধানি জমি ছিল, অলরেডি ধান কাটা শেষ। কৃষক ধান কেটে তার বাসায় নিয়ে গেছে। যেহেতু আমার রাইট সাইডেও একটি রেল লাইন আছে, অলরেডি একটা ট্রেন চলে আসছে। সো এই ট্রেনগুলো দিয়ে আসলে দূরের অনেক মানুষ অনেক জায়গায় যেয়ে থাকে। দেখার মতো এই জায়গাটা একটা খালি একটা জায়গা, প্রচুর সুন্দর একটা জায়গা। এই যে পেছন সাইড হচ্ছে রেলের জায়গা, বন জঙ্গল। ওই যে আমার দুইটা বন্ধু, আসলে আমরা অবসর টাইমগুলোতে এই সাইডগুলোতে হাঁটাহাঁটি করি, ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশ, চারপাশে গ্রিন, ঠান্ডা বাতাস। আসলে ইট পাথরের শহরের দেয়ালে আসলে এরকম মনোরম পরিবেশ দেখাও যায় না, পাওয়া যায় না। তার মেন কারণ হচ্ছে যে প্রচুর দালান কোঠা হচ্ছে, আবাসন হচ্ছে, যার কারণে প্রচুর গাছপালা এবং বন ধ্বংস হচ্ছে, যার কারণে দিন দিন আবহাওয়ার তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা যে সময়টা পার করতেছি, যে প্রচুর আপনার তীব্র তাপদাহ, এটার মেন কারণ হচ্ছে কি যে পরিবেশ বনায়ন ধ্বংস হচ্ছে। তো শহরে থাকলে যে ব্যাপারটা হয় যে আসলে এত রোদ, এত গরম, আসলে যেটা সহনীয় থেকে অনেক বেশি। এটা আসলে গ্রামে যারা থাকেন বা যারা গ্রামীণ পরিবেশ পছন্দ করেন তারা আসলে বলতে পারবেন যে আসলে গ্রামেও গরম লাগে, বাট গ্রামের একটা সবথেকে ভালো জিনিস যে পরিবেশটা ঠান্ডা থাকে, গাছপালা থাকে। তো গ্রামীণ পরিবেশে সবথেকে মজার বিষয় হচ্ছে কি, আগে আমরা যে কৃষকের বাড়িতে যে ধান ওঠায় বা ধানের কাজ করে বা ধান মারায়, সেই জিনিসটা একমাত্র গ্রামে গেলেই দেখতে পারতাম। সেটা আসলে সময়ের সাথে সাথে ওইটা এখন আর ওরকম নাই, দেখাও যায় না। সো আমি যে বিষয়টা তোমাদেরকে দেখাইতে চাই যে
গ্রামীণ পরিবেশে, গ্রামীণ আবহাওয়ায় কৃষক এই বৈশাখ মাসের যে ধান ওঠাচ্ছে বা ফসল ওঠাচ্ছে, এরা হচ্ছে যে আমার পেছনে এরা সবাই নতুন ফসল তাদের বাড়িতে তুলছেন, নতুন ধান বাড়িতে তুলছেন, যেটা আসলে খুবই তাদের জন্য খুশির এবং তাদের জন্য ভালোর একটা সংবাদ। বাট এখন যদি সে বৃষ্টিটা হইতো তাহলে হয়তো এই কৃষকরা স্বাভাবিক ক্ষতিগ্রস্ত হইতো। তো এই বিষয়টা খুবই ভালো লাগে, দেখার মতো। এটা আসলে এখন আর ওরকমভাবে দেখা যায় না। তো আমার পেছন সাইডও যদি আমি তোমাদেরকে দেখাই, পুরাটা হচ্ছে গ্রামীণ এরিয়া। এই যে পুরাটা ধানের বাকি অংশ, এটা আবার গরু খাবে, ছাগল খাবে। হ্যাঁ, ধানের পালা, খড়ের পালা, এগুলো আসলে গ্রামীণ বাংলার আবহমান যে একটা পরিবেশ বা নতুন ধানের যে একটা গ্রান, এটা আসলে খুবই মনোমুগ্ধকর করার মতো একটা পরিস্থিতি বা একটা পরিবেশ, ভালো লাগার মতো আর কি। সো এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম। পথে পথে, শহর থেকে দূরে, গ্রামীণ পরিবেশে